নমস্কার, আমি সুকন্যা আবার চলে এসেছি আমার চ্যানেল সাশা কসমসে। যারা আমার সাথে জুড়ে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজ প্রথম এসছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, আর এই ভিডিওটা স্টার্ট করার আগে একটু বলে রাখি, আমার আশপাশে একটা কোনো অকেশন হচ্ছে, কোনো রিচুয়াল হচ্ছে, যার জন্য একটা সাউন্ড তোমরা হয়তো পেছন থেকে শুনতে পারো, তো প্লিজ ওটাকে ইগনোর করো। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি, যেটা আমাকে অনেকেই টেক্সট করে জানতে চায়, তো আমি ভাবলাম এটাকে নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। যে ম্যানিফেস্টেশন তো অনেকে অনেক কিছুর বিষয় করে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়, অনেকেই মানি ম্যানিফেস্টেশনে ফেইলড হচ্ছে, মানে মানি ম্যানিফেস্ট করতে চাইছে কিন্তু তারা পারছে না। তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে এই ম্যানিফেস্টেশনের জন্য। সেটা হচ্ছে, আমি এক একটা করে পদ্ধতি বলছি, যে যেটা করেছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। অনেকে মানি ম্যাগনেট ক্রিস্টালস পরে নিয়েছে, অনেকে আবার তোমার রিচুয়ালস কিছু করে নিয়েছে, কেউ আবার নিউ মুন ফুল মুন রিচুয়াল করেছে, কেউ অ্যাফার্মেশন ইউজ করেছে, কেউ চেকবুক, যেটা হয় একটা চেকবুকে নিজের ডিজায়ার্ড অ্যামাউন্ট নিয়ে লেখা, সেটাও রয়েছে, ভিজুয়ালাইজেশন টেকনিক তো রয়েছেই, তো স্ক্রিপ্টিং টেকনিক রয়েছে। কিন্তু এত কিছু করার পরেও যারা ম্যানিফেস্টেশনে ফেইলড হচ্ছে, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। তো আমি বলে দিতে চাইবো যে যাই তুমি টুলস ইউজ করো না কেন, এগুলো তো এক একটা টুলস যেগুলোর মাধ্যমে তুমি মানিকে অ্যাট্রাক্ট করতে চাইছো, কিন্তু তোমার পাত্রটা, তোমার কন্টেইনার হচ্ছে তুমি, সে যদি ঠিক না থাকে তাহলে কোনো টুলসই কিন্তু কাজ করবে না। মানে ধরো তুমি যদি এখন একটা রান্না করো, তো রান্নার যে পর্যাপ্ত ভালো ভালো অনেক নামি দামি ইনগ্রিডিয়েন্টস তুমি এনেছো, ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস এনেছো, পিওর ইনগ্রিডিয়েন্টস এনেছো, কিন্তু তুমি যে কন্টেনারে করছো সেই কন্টেনারটাই সেইগুলোর জন্য অ্যাপ্ট নয়। মানে ধরো কোনো দুধের আইটেম করছো, কিন্তু এমন একটা আইটেমে তুমি দুধটা ঢাললে, বা এমন একটা কন্টেইনারে তুমি দুধ থেকে দই বানাতে যাচ্ছ, যেখানে সেটা হওয়াই সম্ভব নয়, দইটা ফ্রিজ হওয়াই সম্ভব নয়। তো অবভিয়াসলি কন্টেইনারটা অনেকটা ম্যাটার করে। তো আমরা যারা হিউম্যান, আমরা একটা কন্টেইনার। এবারে আমরা আমাদের বিভিন্ন পদ্ধতি অনুযায়ী আমাদের বডির মধ্যে সেটাকে চ্যানেলিং করে আমরা বিভিন্ন জিনিসকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি, যেটাকে আমরা ম্যানিফেস্টেশন বলি। তো আমি যেটা বললাম যে পাত্রটা ঠিক হওয়া দরকার, মানে পাত্র বা কন্টেইনার মানে তুমি নিজে, তোমার তোমার যে থট প্রসেস সেটাকে আগে ঠিক করো। তো আমি কিছু জিনিস এখানে ভিডিওতে বলবো, যদি দেখো যে তোমরা এরম কোনো প্র্যাকটিস করছো, বা এরম জিনিসগুলো তোমার সাথে হয়, বা তুমি এরমভাবে চিন্তাভাবনা রাখো মানি ম্যানেজমেন্টকে নিয়ে, তাহলে আমি বলবো সেগুলো বদলাতে থাকো। একদিনে হবে না, ধীরে ধীরে হবে, বাট চেষ্টা করো। আর যদি মনে হয় যে সব কিছুই করছি এবং না, আমি ভিডিওতে যে মানি মাইন্ডসেটটা বলছি সেরম মাইন্ডসেট তো আমার নয়, তাহলে তবুও কেন হচ্ছে না, তাহলে সেটারও কি উপায় আছে সেটা আমি লাস্টে বলে দেবো, ঠিক আছে? তো একটা জিনিস বলি, এই যে আমরা মানি ইনকাম করতে চাইছি ডিফারেন্ট সোর্স থেকে, বিজনেস হতে পারে, জব হতে পারে, কিছু হতে পারে, কিন্তু আমরা মানি সেভিং যে টেকনিক, সেটার মধ্যে দুটো তফাৎ আছে। একটা হচ্ছে সেভিং মেন্টালিটি, একটা হচ্ছে রেজিস্টিং মেন্টালিটি। তো যারা মানি সেভিংসটা রেজিস্টিং মেন্টালিটি নিয়ে করছো, তাদেরই ম্যাক্সিমাম চান্স থাকে মানি ম্যানিফেস্টেশনটা ফেইলড হওয়ার। মানে আমি ক্রিস্টাল তো পরে নিয়েছি, আমি কোনো রিচুয়াল তো করে নিয়েছি, আমি দিনে 100 বার অ্যাফার্মেশন তো বলে নিচ্ছি, বাট যখনই আমি কিছু একটা কিনতে যাচ্ছি, আমার পার্সের মধ্যে সেই টাকাটা রয়েছে, কিন্তু আমি তবুও ভাবছি যে এই টাকাটা খরচা হয়ে যাবে, আমার ইচ্ছাও করছে খেতে, কিন্তু আমি থাক, এটা আমি সেভ করে নেব। বা ধরো এরম আমরা অনেক সময় বলে থাকি যে এটা এই মাসে করবো না, এটা নেক্সট মান্থে করব, কিন্তু তুমি জানো যে তোমার এ মাসে সেইটা করার মতো ক্ষমতা আছে, তো তোমার ক্ষমতা আছে তবু তুমি সেটাকে অ্যাফোর্ড করছো না, তাহলে তুমি কি এনার্জি জেনারেট করছো? ক্রাইসিস এনার্জি। আর এদিকে তুমি মানি ম্যাগনেট ব্রেসলেট পরে বসে রয়েছো, তো এটার মানেটা কি হলো? তুমি ক্রাইসিস এনার্জিকে অ্যাট্রাক্ট করছো। এবারে অ্যাপারেন্টলি কি হবে তুমি হয়তো দেখবে, এবারে আমি যেটা বলতে চলেছি ম্যাক্সিমাম তুমি এটা রিলেট করতে পারবে, তুমি হয়তো তোমার যেটা ইচ্ছা সেটাকে ইগনোর করলে,
তোমার বডির যেটা ইচ্ছা, কিছু খাওয়ার, কিছু করার, কিছু পড়ার, কিছু দেখার, কিছু শোনার, কিছু জানার, কিন্তু সেগুলোর জন্য যে মানি ইনভেস্ট করতে হচ্ছে সেগুলো তুমি ধরো ফর দি মান্থ তুমি রেজিস্ট করে নিলে, কিনলে না, তুমি গেলে না কোথাও, তুমি ভাবলে যে তুমি ওই টাকাটা সেভ করে নিলে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখবে ওই অ্যামাউন্টের থেকে ডাবল অ্যামাউন্ট তোমার ইদার কোনো হসপিটাল কারণে কোনো ভাবে খরচা হচ্ছে, কিংবা হঠাৎ করে কোনো কেউ একজন হয়তো একটা বড় ইনভিটেশন চলে এসছে যেটাকে তুমি ইগনোর করতে পারবে না, বা এটা হতে পারে যে তুমি অফিসের রাস্তায় যেতে গিয়ে লেট হয়ে গেছো বলে তোমাকে দুটো কি বলে তোমাকে পাবলিক ট্রান্সপোর্টের জায়গায় একটা ক্যাব করে নিতে হচ্ছে। তো এরকম করে মাল্টিপল খরচা হুট করে চলে আসতে পারে। আবার কোনো একটাই খরচাতে তোমার ওই পুরো সেভিংসটা বেরিয়ে যেতে পারে, কারণ ইউনিভার্স তোমার যে ইচ্ছাটা দিয়েছিল তোমাকে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য পর্যাপ্ত টাকাও দিয়েছিল, বাট ইন দি নেম অফ সেভিংস তুমি কি করলে, ওইটাকে তুমি রেজিস্ট করলে। তো যখনই তুমি সেভিংস এনার্জির সাথে রেজিস্টিং এনার্জিকে কম্বাইন করে দেবে, ওটা কিন্তু একটা ক্রাইসিস এনার্জি তৈরি করবে। এটা কারা করে তুমি ভাবো না, মানে কাউকে আমি ছোট করে বলছি না, যাদের সত্যি খুব অর্থনৈতিক অবস্থা খারাপ তারা এই জিনিসগুলো করতে পারে, কিন্তু আমি অনেককে দেখেছি যে যারা মানে তাদের কাছে রয়েছে সেই অ্যাবান্ডেন্স মানি, তারা হয়তো বিজনেসে আরেকটু প্রসপার করতে চাইছে বা কেরিয়ারে আর একটু প্রোগ্রেস করতে চাইছে, সেই জন্য তারা ব্রেসলেটস পরেছে বা কোনো একটা অ্যাফার্মেশন টেকনিককে ইউজ করছে বা যাই করছে, কিন্তু তারাও রেজিস্ট্যান্স পলিসি ইউজ করছে, মানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। মানি একটা এমন এনার্জি যেটাকে ফ্লো করতে দিতে হবে, যখনই তোমার মানি এনার্জিতে রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে ওটা ক্রাইসিস হয়ে যাবে। আজকে যারা একটুখানি ফিনান্সিয়ালি উইক বা যারা অতটা স্ট্রং নয়, তারা হয়তো একটা খরচা মান্থ এন্ডে গেলে পরে যদি দেখা যায় যে না কোনো রকমভাবে বাজেটারি ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, সে ওটাকে নেক্সট মান্থে গিয়ে স্কিপ করতে পারে, ঠিক আছে, মানে জুডিশিয়াস ইউজ অফ মানি আমি যেটা বলতে চাইছি। কিন্তু অনেকে এভরি নাও অ্যান্ড দেন ভাবছে যে তুমি যে মানি ম্যাগনেট ব্রেসলেটটা পরেছো, এর মানে তো তোমার ইন্টেনশন বা বিলিফ সিস্টেমে এটা থাকা দরকার যে তোমার কাছে মানি আসবে, মানি উইল ফ্লো টু মি ইজিলি, আই অ্যাট্রাক্ট মানি। আমরা অ্যাফার্মেশন টেকনিকেও তাই বলি না, আই অ্যাট্রাক্ট মানি, মানি ফ্লোজ টু মি ফ্রম দি আনএক্সপেক্টেড সোর্সেস ফ্রিলি। তো এইগুলো আমরা ইউজও করছি, আবার এইদিকে কোথাও একটা দরকার মানে ইচ্ছাকে পূরণ করতে গেলে পরে তখন আমরা আমাদের পার্সের দিকে তাকিয়ে ওটা বন্ধ করে দিচ্ছি। এরম নয় পার্সে টাকা নেই, এরম নয় যে ওটায় খরচা করলে তোমার বিশাল কিছু একটা মানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে তোমার দৈনন্দিন ডে টু ডে লাইফে, সেরকম কিচ্ছু হয় না। কিন্তু আমাদের মেন্টালিটিটা ওরকম হয়ে যাচ্ছে যে হ্যাঁ এরমভাবে আমি সেভ করছি, এরমভাবে সেভ হয় না, এটাকে সেভিং বলে না, এটাকে রেজিস্ট্যান্স বলে। তো একটুখানি ভেবে দেখবে যখনই তোমরা কোনো কিছু কিনতে যাচ্ছ বা কোনো কিছুকে ইগনোর করছো, তোমাদের মনের ইচ্ছা বা কিছু, তুমি দেখে নিও যে ওটা তুমি রেজিস্ট্যান্স করছো, ক্রিয়েট করছো, নাকি সেভিংসের মেন্টালিটি নিয়েই করছো। আর একটা যেটা আমি বলবো যে অনেকে সেভিংস করছে কিন্তু সেভিংসের সাথে না একটা ট্যাগ লাইন জুড়ে দেয় যে এটা আমি ট্রাভেলিংয়ের জন্য সেভ করে রেখেছি, এটা আমি মেডিকেল এক্সপেন্সের জন্য। এটা খুব বাজে একটা জিনিস যে আমরা ভাবি যে এমার্জেন্সি ফান্ড, মানে আমরা নিজেরা এনার্জেটিক লেভেলিং যেটা করি এটা আমার এমার্জেন্সি ফান্ড, মানে তুমি বলেই নিচ্ছ বা তুমি এটাই ম্যানিফেস্ট করছো যে তোমার লাইফে কিছু না কিছু এমার্জেন্সি আসতে চলেছে, তখন তুমি এটা ইউজ করবে, বা তুমি এখানে ট্রাভেল করতে যাচ্ছ এটার জন্য তুমি ইউজ করবে। ফান্ড ইজ ফান্ড, তোমার কাছে তুমি নর্মাল সেভিং করো, ঠিক আছে, এরপরে সেই সেভিংসটা দিয়ে সেটা তোমার এমার্জেন্সি পারপাসে খরচা হলো পরবর্তীকালে, না ট্রাভেল এক্সপেন্সে খরচা হলো, না রিচুয়ালস বা অকেশন এক্সপেন্সে খরচা হলো, সেটা তো সেই মানিটাই বুঝিয়ে দেবে তোমায়। আগের থেকে ওই এনার্জিটা ক্রিয়েট করো না। অনেকে না অ্যাংজাইটিতে ভোগে, মানে সেভিংস হচ্ছে না, আমার টার্গেট এটা, আমি গাড়ির লোন নিয়েছি, আমার লোন চলছে, এই লোন চলছে, তো মাথার মধ্যে তোমার যদি এইটা ট্রিগারিং হতে থাকে আর এইদিকে তুমি ম্যানিফেস্ট কি করতে চাইছো ফ্রিলি, তো তোমাকে তো সেই বিলিফ সিস্টেমটা রাখতে হবে যে আমার কাছে অ্যাবান্ডেন্স আছে, ইউনিভার্স আমাকে অ্যাবান্ডেন্স দেবে, ইন কেস অফ এনি কাইন্ড অফ এমার্জেন্সি ইউনিভার্স উইল টেক কেয়ার অফ ইট। একটা ওপেন মাইন্ড রাখো যখন তোমরা মানি সেভিংসে যাচ্ছ। মানি সেভিংসের সাথে কোনো লেবেলিং করো না যে এটা এই পারপাসে বা ওটা ওই পারপাসে। মান্থ এন্ডে গিয়ে দেখো, 3 মান্থস গিয়ে দেখো কত সেভিংস রয়েছে, 1 মান্থসে গিয়ে দেখো কত সেভিংস হয়েছে, সেইটা তারপরে তোমার যদি কোনো
ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে হোক, দরকার হোক বা ইচ্ছে হোক, তারপরে সেটা তো তুমি ট্রাভেল হিসেবে তুমি ধরো রাখলে যে এটা আমি এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখছি। হতে পারে ওটা তোমার এমার্জেন্সি না হয় তোমার বাচ্চার অ্যাডমিশনে লাগলো, ঠিক আছে, হতে পারে তোমার ওটা ট্রাভেলের জন্য কিছু একটাতে লাগলো, হতে পারে তোমার বাড়ির কোনো অ্যাপ্লায়েন্স কেনার জন্য রাখলো, তো তুমি এমার্জেন্সি ফান্ড বলে ওটাকে ট্যাগ করে দিচ্ছ। আর এমার্জেন্সি মিনস ওয়েস্টেজ না, মানে ক্রাইসিস, এমার্জেন্সি কথাটা তো খুব একটা পজিটিভ কথা নয় না। তো যখন আমরা মানি এনার্জিকে সেভ করতে চাইছি তখন আমরা কোনো নেগেটিভ কথা দিয়ে সেটাকে কেন সেভ করব, র্যাদার আমরা কোনোভাবেই আমরা জাস্ট মান্থলি এক্সপেন্স যেটা থাকবে সেটা মিট করার পরে কিছু ইচ্ছেও পূরণ করব, তারপরে গিয়ে কিন্তু আমরা সেটাকে সেভ করব, এবং সেভ করার পরে সেটা তো কোনো লেবেলিং দেবো না যে এটা এই কারণে সেভ করছি। আরেকটা জিনিস, মানির নিজস্ব কিন্তু কোনো ভ্যালিউ নেই। মানে তোমার কাছে 10 টাকা থাকলো, আনটিল আর আনলেস ইউ আর বাইং আ ফুড, আনটিল আর আনলেস ইউ আর বাইং সামথিং অর দি আদার ফর ইয়োর সেলফ অর ইউজিং ইট ফর ট্রাভেলিং পারপাস অর এনি আদার পারপাস, ওটার কোনো ভ্যালু থাকে না। তো যখনই মানি থাকবে, তোমার পার্সে মানি দেখে জাস্ট সন্তুষ্ট ওরম স্যাটিসফাই এই ফিলিংসটা এনো না, বিকজ ইট ইজ নাথিং আনটিল আর আনলেস ইউ আর গিভিং ইট আ প্রপার শেপ ইন দ্য সেন্স, তুমি কিছু একটা কিনলে, তুমি ধরো মোবাইল কিনলে, তুমি ধরো গাড়ি কিনলে, তুমি ধরো ফ্ল্যাট কিনলে, তুমি একটা অ্যাপ্লায়েন্স কিনলে, তুমি ড্রেস কিনলে, দ্যাট ইজ ওয়্যার ইউ ক্যান শো ইউর মানি যে আমি এটা এনেছি বা এটা আমার, আমি এটা কিনেছি। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। মানি ম্যানিফেস্টেশন মানে কিন্তু শুধু অ্যাফার্মেশন নয়, শুধু ক্রিস্টাল ব্রেসলেটস পরা নয়, শুধু মানে ভিজুয়ালাইজেশন টেকনিক বা স্ক্রিপ্টিং টেকনিক না, তুমি নিজে কি সেটার জন্য অ্যাকশন নিচ্ছ, নিজের থট প্রসেসে তুমি মানিটাকে কি হিসেবে দেখছো। মানির সাথে যদি সারাক্ষণ তুমি এমার্জেন্সি জড়িয়ে রাখো না, তাহলে ওটা ক্রাইসিসের এনার্জি ট্রিগার করবে। মানির সাথে তুমি যদি লোনের এনার্জি ট্রিগার করিয়ে রাখো যে সেভ করতে হবে লোন পেমেন্টের জন্য, সেভ করতে হবে লোন পেমেন্টের জন্য, সেভ করতে হবে এমার্জেন্সির জন্য, এই ট্যাগলাইন্সগুলো ছাড়ো। আর যখনই দেখবে আজকে রাস্তা, মানে আজকে যারা ধরো রাস্তায় রয়েছে, ঠিক আছে, তো তারা কি করবে, তারা কিছু একটা কিনতে গেলে তারা 10 টাকা 5 টাকার হিসাব করবে। তো তার মানে তুমি যখন সেই সেম জিনিসটা করছো ইন স্পাইট অফ হ্যাভিং মানি উইথ ইউ, তার মানে তুমি অ্যাকচুয়ালি সেই এনার্জিটাকেই, সেই অবস্টাকেলসটাকেই, সেই হিন্ড্রেন্সটাকেই, সেই চ্যালেঞ্জটাকেই নিজের লাইফে অ্যাট্রাক্ট করছো। তো আর আমরা কি করি, ধরো তোমার কাছে টাকা আছে, তুমি যখন কোনো হিরোইনকে কোনো ড্রেস পরতে দেখো, কোনো পার্টিকুলার তোমার সিনেমা বা সিরিয়াল বা সিরিজে, তোমার মনে হয় কি যে আমি ওই ড্রেসটা পরবো, ওটা খুব ভালো লেগেছিলো, বা এরম একটা ড্রেস বানাবো। কেন? কারণ তোমার মনে হয় যে ওই ড্রেসটা পরলে যে ওই ভাইবস বা ওই একটা, ইউ উইল লুক গুড, ইউ উইল ফিল গুড, ইউ উইল অ্যাট্রাক্ট দি অডিয়েন্স অর ইউ উইল অ্যাট্রাক্ট দি your peers group or acquaintance, মানে attraction মানে আমি বলতে চাইছি যে people will praise you or appreciate you or you will feel good about it, right? So that is why you are like buying those stuffs. তুমি ওটা পড়লে পরে তুমি ভালো ফিল করবে, আশপাশের মানুষজন তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, এগুলো নিয়ে। তো এগুলো সবই একটা পজিটিভ ভাইবস নিয়ে তুমি একটা জিনিসকে দেখে সেটাকে কিনবে বলে ঠিক করো, তো সেখানে তোমার কি হচ্ছে, তারপরে গিয়ে তুমি কেনো, তো এখানে সব পজিটিভ এনার্জি। আর তুমি যখন এইটা করছো যে না আমার কাছে টাকা আছে তবু আমি কিনবো না, তখন তুমি কি করছো, এটা কারা করবে বলো? যারা অলরেডি খুব ক্রাইসিসে রয়েছে তারা করবে, রাইট? তাদের কাছে একবার ওই টাকাটা যা, বেসিক্যালি যারা ক্রাইসিসে থাকে, যারা প্রচণ্ড রকমভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে ফিনান্সিয়ালি, তারা কিন্তু সবসময় চায় শখ মেটানোর, রাইট? একটা শোরুমের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখবে, তারা বুঝতে পারছি আমি কাদের কথা বলছি, কাউকে ছোটো করছি না, বাট give them a chance, they will fulfill their desires. they can't do it because of the money crisis. আর তোমরা যেটা করো, তোমরা যদি you have the potential, you have the like abundance, but তোমরা ওই রকম সেম এনার্জি নিয়েই কাজটা করছো, তো ওদের মতো করেই। তো কেন এটা করবে? কারণ if you are resisting yourself, you are creating a challenge for yourself, আর তুমি কোথাও একটা ইউনিভার্সকেও ডিসরেসপেক্ট করছো। কারণ ইউনিভার্স, তুমি তোমার নিজের মধ্যেই তোমার যেটা রয়েছে, ইউনিভার্স রয়েছে, তোমার চাকরাসগুলো তোমাকে ব্যালেন্স করে রাখে, তারপরেই সব ভাইব্রেশনসগুলোকে
তো আমরা তৈরি করি আশপাশের, আমরা কি মানুষকে অ্যাট্রাক্ট করব, কি জিনিস অ্যাট্রাক্ট করব না করব। তো তোমার থট প্রসেস যদি সেটাতে ইমব্যালেন্স এনে দেয়, আস্তে আস্তে তুমি দেখবে অনেক সময় বলবে যে আমি এই টাকাটা এই পারপাসে জমিয়ে রেখেছিলাম কিন্তু এই পারপাসে খরচা হয়ে গেল, এই পারপাসে জমিয়ে রেখেছিলাম কিন্তু এই পারপাসে। জমিয়ে রাখাটা, এই যে আমরা বলি না যে এত টাকা জমালাম বেরিয়ে গেল, তো সেই যখন তুমি জমাচ্ছ, এই যে জমিয়ে রেখেছিলাম, ওই জমানোর টাইমটাতে, জমিয়ে তো তুমি ছিলে কিন্তু জমানোর টাইমটাতে তোমার কি কোনো অ্যাংজাইটি বা নিজের কোনো ইচ্ছা বা পরিবারের কোনো ইচ্ছাকে ইগনোর করে ওই ফান্ডটাকে জমিয়ে রেখেছিলে, তাহলে তো তোমার সেই সেভিংস থাকবে না, কারণ ওখানে তো অলরেডি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে রেখেছো। তো ওই মানিটা তো ফ্লো হয়ে বেরিয়েই যাবে আননেসেসারি কোনো একটা জিনিসে, কারণ তোমার ওটা সেভিংস মাইন্ড ছিল না, ওটা রেজিস্টিং মাইন্ড ছিল। তাই আমি বলছি না যে প্রচুর খরচা করো, বাট কখনো ডিপ্রাইভ করো না নিজেকে, নিজের ইচ্ছাকে, নিজের ফ্যামিলির ইচ্ছাকে। কারণ আমরা না অনেক সময় বলি যে প্রয়োজন, আমরা আমাদের প্রয়োজন আর ইচ্ছা, আমরা সবসময় প্রয়োজনকে প্রায়োরিটি দিই আর ইচ্ছাকে অতটা প্রায়োরিটি দিই না। এবারে প্রয়োজনকে যখন আমরা প্রায়োরিটি দিচ্ছি আর ইচ্ছাকে যখন দিচ্ছি না, সেটা কিন্তু একটা ক্রাইসিস তৈরি করছে। কারণ প্রয়োজন তো সত্যি কথা বলতে আমাদের মাথার উপরে ছাদ, একটা জামা কাপড় আর একটা বাটি গ্লাস আর খাওয়ার জিনিস, এইটুকুই তো প্রয়োজন, তাই না? তো তারপরেও আমরা এখন মোবাইল চাই, মোবাইল চেঞ্জ করছি, ল্যাপটপ চেঞ্জ করছি, অনেক রকম জায়গা ঘুরতে যাচ্ছি, স্বপ্ন দেখছি, ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখছি, আমরা প্রপার্টি অ্যাসেটস নিয়ে স্বপ্ন দেখছি, তো ফ্যামিলিকে নিয়ে স্বপ্ন দেখছি। তো এগুলো তো সবই ইচ্ছা না? তো কোনটার ভাইব্রেশনকে তুমি বেশি প্রায়োরিটি দেবে? যখন ভগবান তোমার বেসিক নিডসটাকে অলরেডি ফুলফিল করছে উইদাউট এনি রেজিস্ট্যান্স, তোমার ইচ্ছাগুলোকেও কিন্তু রেসপেক্ট করতে শেখো। আমাদের ম্যানিফেস্টেশনে সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, এটা অনেকটাই মানে কি বলবো ইম্পর্টেন্স রাখে, এটার অনেকটাই সিগনিফিকেন্স রয়েছে। নিজের পরিবার, নিজেকে কখনোই ডিপ্রাইভ করো না যখন তুমি সত্যি সেই কন্ডিশনে রয়েছো। কারণ তুমি যেই মুহূর্তে কোনো কথার সাথে না যোগ করে দিচ্ছ, এখন না, পরে, এটা এখন দরকার, এইটা এই, তো তোমার না একটা আলাদা করেই একটা ড্রাফট তৈরি করে নিচ্ছ। মানে তোমার ইউনিভার্সের কাছে তোমার ল্যাঙ্গুয়েজ, তোমার এনার্জি, সেটাই কিন্তু ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে ওটাই তুমি দিচ্ছ, এমার্জেন্সি ফান্ড, লোনের টাকা। তো এরম করে এই কারণে ম্যানিফেস্টেশন অনেকের কাজ করে না। তাই আমি বলবো যে যখনই কিছু স্পেন্ড করছো আর যখনই কিছু রেজিস্ট করছো, সবসময় তোমার থট প্রসেসটাকে দেখো যে খুশিটা ম্যাটার করবে। যখন তুমি খুশি খুশি কিছু জিনিস কিনে আনবে না, তো ওই ফ্লোটা, মানি ফ্লোটা কিন্তু অলরেডি, কারণ তোমার ওখান থেকে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, তো সেইখানে কি হবে, তোমার মানি ফ্লোটা কিন্তু স্টেবল থাকবে, রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে না। যারা ফিনান্সিয়ালি স্ট্রাগল করছে, যারা একটুখানি উইক রয়েছে, তাদেরকে যখনই কোনো তাদের কাছে যখনই অ্যাবান্ডেন্স আসে, তারা কিন্তু বেসিক নিডসটা ছিল বলে তারা স্ট্রাগল করতে পারছে। তখন বেসিক নিডস না থাকলে তো আরোই খারাপ অবস্থা, ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু মিন। তারপরেও তাদের কাছে যদি অ্যাবান্ডেন্স আসে, তারা তাদের ইচ্ছে পূরণ করবে। আর দেয়ার ইজ আনাদার ক্যাটাগরি, সেটা হচ্ছে তাদের কাছে সব থাকলে পরেও তারা এমার্জেন্সি অ্যাংজাইটিতে ভুগে এমার্জেন্সি লোন এই রকম করে তারা ফান্ডকে রেজিস্ট করছে। তারা ভাবছে সেভিংস হচ্ছে, ব্যাংকে বেঁচে গেল, সে মান্থ এন্ডে ভাবছে ভাগ্যিস আমি এই 3টে জিনিস কিনলাম না বা এই 2টো জিনিস করলাম না, আমার তো ফান্ডটা বেঁচে গেল। কিন্তু সেই ফান্ডটা পর মুহূর্তে দেখবে যে অন্য কিছু একটাতে খরচা হয়ে গেছে, এবং সেটা বাজে খরচা, ডক্টরের খরচা বা কোনো একটা জায়গায় লেট হচ্ছে সেটার জন্য খরচা হয়ে গেল। মাল্টিপল কজেস হতে পারে, মাল্টিপল ওয়েতে তোমার ওই বাজে খরচা হতে পারে, বা একটা সিঙ্গেল খরচাই বাজে খরচা হয়ে যেতে পারে। তো ওই জন্য নিজের থট প্রসেসটাকে রাইট করো। তোমার কাছে যে জিনিসটা, যে টুলটা ইউজ করছো মানিকে অ্যাট্রাক্ট করার জন্য, সেই টুলটাকে বিলিভ করো। তোমার কাছে মানি ফ্লো থাকবে, আসবে অল টাইম, এই জিনিসটাকে বিলিভ করো। তুমি যদি আজকে জানো তোমার কাছে রোজই টাকা আসবে, তুমি নিশ্চয়ই কোনো জিনিসকে নিজেকে রেজিস্ট করবে না, রাইট? তো সেই বিলিভ সিস্টেমটাকে নিয়েই, অতটা টাইট ফিস্টেড হয়েও না, সেই বিলিভ সিস্টেমটাকে নিয়ে কিছু প্রয়োজন সারা জীবন মানুষের থাকবে,
আমাদের যদি ম্যানিফেস্টেশন করতে চাও, তাহলে আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করতে হবে। যত আমাদের মাইন্ডের ইচ্ছে, আমাদের যে নিডসগুলো আছে, সেই উইশগুলো আছে, সেগুলো ফুলফিল হবে, তত হায়ার ভাইব্রেশন জেনারেট হবে। যত হায়ার ভাইব্রেশন জেনারেট হবে, তত চাকরাস ব্যালেন্স হবে, আর যত চাকরাস ব্যালেন্স হবে, তত তাড়াতাড়ি তোমরা মানি অ্যাট্রাক্ট করবে। আবারও বলছি, আমি এটা বলছি না যে তোমরা বাজারে যাও, তোমার কাছে আছে 200 টাকা, তুমি 200 টাকারই জিনিস কিনে চলে আসো, সেটা বলছি না। কিন্তু যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার ম্যানেজ করতে পারবে, কিন্তু এটা কিনলে অ্যাট দি মোমেন্ট তুমি খুশি পাবে, তো কিনে নাও। রেজিস্ট্যান্স ক্রিয়েট করো না। এটাই বলবো যে রেজিস্ট্যান্স অ্যাবাউট দি ফিন্যান্সেস আর সেভিংস, এই দুটোর মধ্যে শুধু যেটার তফাৎ সেটা হচ্ছে থট প্রসেসের। আর এই থট প্রসেসের ওপরেই ডিপেন্ড করছে তোমার সেভিংসটা থাকবে না বাজে খরচে বেরিয়ে যাবে। এইবারে আমি তাদেরকে বলবো যারা বলবে যে না আমরা এরকম কোনো থট প্রসেস রাখি না, তুমি যেগুলো বলছো এগুলো আমরা জানি, তাই জন্য আমরা খুব ওপেন মাইন্ডই রাখি whenever we are buying some stuffs or doing something with our money, তবুও আমরা মানি অ্যাট্রাক্ট করছি না। সেক্ষেত্রে আমি বলবো মেবি কোনো কার্মিক টাগ থাকতে পারে। তোমাদের যা মান্থলি আর্নিং তার অ্যাটলিস্ট 5 to 10% या फिर 2% या 1% যাই হোক সেবাতে দাও। কারণ বিলিভ মি, যেখানে সব কিছু ফেল করে যায়, সব সব রকম ম্যানিফেস্টেশন টেকনিক ফেল করে যায়, দি অনলি থিং দ্যাট ক্যান সেভ ইউ ইজ ডুইং সেবা বলতে এরম নয়, এখন সেবা আর চ্যারিটির মধ্যেও ডিফারেন্স রয়েছে। চ্যারিটি মানে তুমি কোনো একটা অর্গানাইজেশনে কোনো একটা লামসাম অ্যামাউন্ট ডোনেট করে দিলে, ওল্ড এজ হোমে হতে পারে, চিলড্রেন্স হোমে হতে পারে, ঠিক আছে, অরফ্যান হোম যেটা হয় হতে পারে। তো দিস ইজ নট সেবা, আই এম টেলিং ইউ, দিস ইজ নট সেবা। তোমার অ্যামাউন্ট থেকে তুমি ওটা ডোনেট করছো, চ্যারিটি করছো। সেবা মানে তোমার নিজের হাতে তুমি কাউকে দিচ্ছ। তুমি বলতে পারো যারা স্ট্রিটসে থাকে, যারা ওখানে থাকেন, মন্দিরের সামনে বসে থাকেন, তাদেরকে তুমি ধরো 10 জনকে, সবাইকে তো সবসময় সম্ভব হবে না, তোমার পকেট অনুযায়ী তুমি 5 জনকে খাওয়ালে, 10 জনকে খাওয়ালে, বা কোনো খাবার জিনিস নিজের হাতে দিলে। এটা নয় যে তুমি চেক লিখে দিয়ে দিলে বা কোরিয়ার করে দিলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিলে, এরকম করে নয়, নিজের হাতে গিয়ে সেবা করো। তাহলেই কিন্তু অ্যানিমালসকে সেবা করো, স্ট্রে ডগস, যারা অ্যানিমালসরা রয়েছে, কাউজ রয়েছে, ওদেরকে খাবার দিতে পারো। আমরা যারা তোমার বেগার্সরা রয়েছে তাদেরকে হেল্প করলো, তাদের বেসিক নিডসটাই হচ্ছে কিন্তু ফুডের। তো তুমি যদি কারুর খাওয়ার দায়িত্বটা নিতে পারো এভরি মান্থ, পার্টিকুলার কোনো পার্সনকে হতে হবে না বা পার্টিকুলার কোনো গ্রুপকে হতে হবে না। ধরো এখন শীতকাল আসছে, তুমি যদি ডিসাইড করো যে 5 জনকে তুমি কোনো কম্বল বা ব্ল্যাঙ্কেট দেবে, তুমি দাও। 5 জনের ক্ষমতা হলে 5 জন, 2 জনের হলে 2 জন, একজনকে দেওয়ার ক্ষমতা থাকলে তোমার শুধুমাত্র তোমার স্যালারির বাইরে থেকে, তাহলে একজনকেই করো, সেবা করো, তাহলেও কার্মিক কাটবে। ঠিক আছে, আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার জন্য হেল্পফুল হবে। যদি আরও কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করো, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আমার সাথে সময় কাটানোর জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।